স্কুলের মাঠে দাঁড়িয়েছিল মেঘলা। হঠাৎ সে দেখল একটি বাস্কেটবল খুব দ্রুত তার দিকে ছুটে আসছে। ভয়ে সে একদম স্থির হয়ে গেল, যেন শরীরটাই জমে গেছে। আশেপাশের সবাই মনে করল এবার বলটা সোজা তার গায়েই লাগবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটি হাত সামনে এগিয়ে এলো আর সময় মতো বলটাকে থামিয়ে দিল। মেঘলা যখন একটু স্বাভাবিক হলো, তখন অবাক হয়ে দেখল যে তাকে বাঁচিয়েছে সে আর কেউ নয়, স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে অর্ণব। অর্ণব সবার সামনে মেঘলার মাথায় আলতো করে হাত রাখল। এই দৃশ্য দেখে আশেপাশের অনেক ছাত্রছাত্রী একটু ঈর্ষা করতে লাগলো। তারা মজা করে বলতে লাগলো, কি ব্যাপার অর্ণব, ও কি তোমার গার্লফ্রেন্ড নাকি? কথাটা শুনেই মেঘলা ভীষণ লজ্জা পেয়ে গেল, আর কিছু না বলেই দ্রুত সেখান থেকে চলে গেল। আসলে মেঘলা অনেক দিন ধরেই অর্ণবকে চুপচাপ পছন্দ করত, কিন্তু সে সবসময় ভাবত অর্ণব এত ভালো আর এত জনপ্রিয় যে সে কখনোই তার যোগ্য নয়। তাই প্রতি রাতে সে শুধু সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা লিখে মন হালকা করত। কিন্তু সে জানত না অর্ণব তার সব কিছুই খেয়াল করে। একদিন অর্ণব জানতে পারল যে মেঘলা তাকে পছন্দ করে। এটা শুনে সে ভীষণ খুশি হয়ে গেল, কারণ প্রথম দেখাতেই সেও মেঘলার প্রেমে পড়েছিল। সেই রাতেই সে ভাবতে লাগলো কিভাবে মেঘলার আরও কাছে যাওয়া যায়। পরের দিন সকালে মেঘলা নাস্তা কিনতে গিয়ে স্কুল বাস মিস করে ফেলল। ঠিক তখনই অর্ণব তার গাড়ি নিয়ে সেখানে এসে দাঁড়ালো। সে হাসি মুখে বলল, চলো আমি তোমাকে স্কুলে পৌঁছে দিই। মেঘলা একটু দ্বিধা নিয়ে গাড়িতে উঠল, কিন্তু হাতে ধরা রুটিটা নিয়ে সে পিছনের সিটে বসে পড়ল। তার মনে হচ্ছিল খাবারের গন্ধে যদি অর্ণব বিরক্ত হয়ে যায়, কিন্তু অর্ণব ব্যাপারটা অন্যভাবে বুঝল। সে ভাবল হয়তো মেঘলা তাকে অপছন্দ করে বলেই দূরে বসেছে। তাই একটু চুপ থেকে সে বলল, যদি তুমি না চাও তাহলে আমাকে না বলতেই পারো। এই কথা শুনে মেঘলার চোখে হঠাৎ পানি চলে এলো। অর্ণব সঙ্গে সঙ্গে তাকে একটি রুমাল এগিয়ে দিল আর খুব নরম গলায় তাকে বোঝাতে লাগলো যে সে ভুল বুঝেছে। ঠিক তখনই মেঘলা অর্ণবের সুন্দর হাতের দিকে তাকিয়ে যেন মুগ্ধ হয়ে গেল। সে লুকিয়ে ফোন বের করে অর্ণবের হাতের একটা ছবি তোলার চেষ্টা করছিল। হঠাৎ অর্ণব তার দিকে তাকাতেই মেঘলা ভীষণ ঘাবড়ে গেল। তার মনে হলো হয়তো অর্ণব তাকে চুমু দিতে যাচ্ছে। আবার সে ভাবতে লাগলো তার মুখে খাবারের গন্ধ আছে কিনা, কিন্তু আসলে অর্ণব শুধু তার চুলে আটকে থাকা একটি ছোট পাতা আলতো করে সরিয়ে দিল। এই ঘটনায় মেঘলা এতটাই লজ্জা পেল যে সে দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে সে দেখল তার মা বাবা অনেক মজার খাবার রান্না করেছেন। খুশি হয়ে সে নিজের জন্য এক বড় বাটি ভাত নিয়ে বসতে গেল, কিন্তু ঠিক তখনই সে অবাক হয়ে থমকে গেল, কারণ ড্রয়িং রুমে বসে আছে অর্ণব। আসলে অর্ণবই সেই নতুন টিউটার যাকে তার মা বাবা মেঘলার পড়াশোনার জন্য ঠিক করেছেন। আর মেঘলার মনে তখন শুধু একটাই চিন্তা ঘুরছিল, এবার তো প্রতিদিনই অর্ণবের সঙ্গে দেখা হবে।